সো এনএমএমএস এর কাট অফ কত যাবে এই বছর? ঠিক আছে, তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে আমি কি এনএমএমএস রেজাল্ট বেরোলেও কি পাবো? মানে এই প্রশ্নটা তোমাদের সবার মনেই আছে। কারণ কি? কারণ অনেকে বলছে যে আমি জেনারেল কাস্ট, কিন্তু 120 মানে 110 115 আমার কি পাওয়ার চান্স আছে? বা তোমরা এর আগে আমার অনেক এনএমএস যে রেজাল্ট কবে বেরোবে সেই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছো এই একই প্রশ্ন। তো আজকে আমি তোমাদের জন্য একটা ভালো ভিডিও বানাতে চলেছি, যে আজকে আমি তোমাদের একদম খোলাসা করে দেবো যে তুমি কত পেলে আশা রাখতে পারো যে তুমি স্কলারশিপ পাবে। কারণ দেখো, রেজাল্ট যতদিন না বেরোচ্ছে এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে সবারই থাকে যে আমি কি আদেও পাবো। তো চিন্তা করো না, আজকে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কিছু কোশ্চেন থাকে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই নিজের নাম আর ডিস্ট্রিক্টটা লিখে আর নাম্বারটা লিখে অবশ্যই কমেন্টে জানিও, আর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও, বেশি কথা না বলে। ঠিক আছে, আমি এর মধ্যে ইউটিউবের অনেক ভিডিও দেখলাম যেখানে কিন্তু ওরা মানে বলছে 1 মিনিটের কথা আর হেজিয়ে দিচ্ছে 17 মিনিটের ভিডিও। ঠিক আছে, আমি অনেকেই আসছে, তো আমি তাদের পক্ষে যাচ্ছি না। আমি তোমাদের একদম সোজা সাপটাভাবে বলে দিচ্ছি যে তোমরা কত পেলে এটা পেতে পারো। এনএমএমএস ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ 2026, অর্থাৎ লেটেস্ট, এটা 2025-26। দেখতে থাকো ভিডিও লাস্ট অবধি। তো প্রথমে আসি এনএমএমএস এ পাসিং মার্কস কত। ঠিক আছে, কত হলে পাস হবে, মানে তার নিচে পেলে ছেড়ে দাও। তো দেখো, এটা খুবই কম। আমার যা মনে হয় পাসিং মার্কস তোমরা অনেক সবাই পেয়ে যাবে। সেটা হচ্ছে জেনারেলদের জন্য পাসিং মার্কস হয় 40%। ঠিক আছে, আর যেটা হয় এসটি এসসিদের জন্য সেটা 32%। ঠিক আছে, তো এটা বলে রাখলাম। এটা নিয়ে তোমাদের কাট অফের কোনো চিন্তা নেই, কারণ আশা করি যদি একটু হলেও ভালো করে পড়াশোনা করে থাকো তাহলে পাসিং মার্কস তো তোমরা পেয়েই যাবে। চিন্তাটা হচ্ছে যে পাবো কি না কাট অফ নিয়ে, তো সেটাই বলছি শোনো। যারা জেনারেল কাস্টে আছো, ঠিক আছে, তো যারা জেনারেল কাস্টে আছো তাদের তাদের জন্য বলে রাখি যে তোমাদের কাট অফ কিন্তু প্রত্যেক বছরই সব থেকে বেশি থাকে। এবং আগের বছরের থেকে এই বছরে এনএমএমএস এক্সামের কোয়েশ্চেনগুলো তুলনামূলক সহজ এসছে, আগের বছর একটু কঠিন এসেছিল। তো এই বছর যেহেতু একটু সহজ টাইপের কোয়েশ্চেন হয়েছে, কাট অফ কিছুটা উপরে যেতে পারে। এটা তোমাদের এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। তো সেই তুলনায় দেখতে গেলে তোমাদের জেনারেল কাস্টের মধ্যে কাট অফ কিন্তু 120 থেকে 125-এর উপরে যাবে। ঠিক আছে, মানে 120 প্লাস যদি তুমি পেয়ে থাকো বা মনে করো তুমি পাবে, তাহলে কংগ্রেচুলেশন, তুমি ভেবে নাও যে পেয়ে গেছো। কারণ 120 বা 125-এর উপরে যদি পেয়ে যাও তাহলে তো কোনো ব্যাপারই নেই, তুমি পেয়েই গেছো। কিন্তু তার নিচে যদি হয়, মন খারাপের কোনো ব্যাপার নেই। তোমাদের তোমাদের ডিস্ট্রিক্টে কাট অফ নিচে যেতেও পারে, তুমি পেতেও পারো, সেটা নিয়ে একদম চিন্তা করো না। তারপরে বলে রেখো যে তুমি কত পেলে। ঠিক আছে, যারা যারা জেনারেল আছো তারা যারা বলে যাও। আচ্ছা, এবার আসছি ওবিসিদের। ওবিসিদের কাট অফ কী হয়, মাঝামাঝি থাকে, মানে জেনারেলদের থেকে একটু কম হয়। ওদের কাট অফ খুব কম হয় না, 115 থেকে 119। ঠিক আছে, কিংবা 120 বা এই 110-এর বা 15-র উপরে যারা যারা পাচ্ছ তারা তো যারা ওবিসির মধ্যে আছো তারা তো পাবেই। তো যারা যারা ওবিসি হয়ে 120-র উপরে পাচ্ছ তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, তারা অলরেডি পেয়ে গেছে ভেবে নাও। ঠিক আছে, আগে থেকে কংগ্রেচুলেশন। আচ্ছা, এরপর আসছি এসসি এসটিদের নিয়ে। এদের কাট অফটা কিন্তু প্রত্যেক বছরই নিচে যায়। কত যেতে পারে এদের কাট অফ? দেখো, এদের কাট অফ আমার যা মনে হয় ব্যক্তিগতভাবে, এই বছরের কোয়েশ্চেন দেখার পরে এসসি এসটিদের কাট অফ কিন্তু যেতে চলেছে 90+, কিংবা 50%, মানে 180-তে পরীক্ষা, 50% মানে হচ্ছে 90-এর উপরে বা 95-এর উপরে, এরকম একটা তোমাদের থাকবে। ঠিক আছে, যে এর উপরে তোমরা যদি এসটি এসসি হয়ে থাকো, যদি পেয়ে যাও তাহলে খুবই ভালো কথা। আর যদি এসসি এসটি হয়, তোমরা যদি 120 110 পেয়ে যাও বা 105-10-এর বেশি পেয়ে যাও, তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ অলরেডি তুমি পেয়ে বসে আছো। ঠিক আছে, শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা, তাহলে তুমি নিজের রেজাল্টটা পেয়ে যাবে, টাকাটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, মানে আমি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ি, তো সেই বছরে ওবিসিদের কাট অফ কিন্তু 115, আমার হয়েছিল
ছেচল্লিশ 146 উঠেছিল, তাই আমার চিন্তা করার কারণ ছিল না, কারণ ওবিসিদের কাট অফ অনেকটাই নিচে ছিল। ঠিক আছে, কিন্তু আমার এক একটা বন্ধু আছে যারা 117 পেয়েছে, জাস্ট কাট অফের 1 নাম্বার কম পেয়েছে, মানে 118 সেবার কিংবা 117 সেবার জেনারেলের কাট অফ গেছিলো। ঠিক আছে, তো যারা জেনারেল হয়ে 120 কম পাচ্ছ, তাদের একটা মনে ভয় থাকা স্বাভাবিক। ঠিক আছে, কারণ তাদের মানে কোন কোন বছর হয়ে যায়, কোন কোন বছর হয় না, বাট চিন্তা করার কোনো কারণ নেই। আগামী দিনে আরও অনেক পরীক্ষা আছে, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড আছে, অভয়চন্দ্র মেরিট স্কলারশিপ আছে, আরও তোমাদের মাধ্যমিকের পরে আছে বিবেকানন্দ স্কলারশিপ, অনেক ধরনের স্কলারশিপ আছে। তো সেইগুলো নিয়ে চেষ্টা করো, আরও ভালো করে পড়াশোনা করো। নেক্সট টাইম তুমি পাবেই, যদি না পেয়ে থাকো, আর যদি পেয়ে থাকো তাহলে এইটাকেই বজায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই হলো। ছোট্ট ভিডিও, তোমাদের জন্য উপকারে হয়তো লাগবে, কারণ কি হয়, আমরা যখন এইগুলো সার্চ করি ইউটিউবে, বেশি বড় ভিডিও হলে না ভালো লাগে না, এমনিতেই গেজিয়ে গেছে, রেজাল্ট বেরোচ্ছে না, তার উপর বড় ভিডিও করলে কি হয়, আরও মুডটা খারাপ হয়ে যায়। তো এই জন্য তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম, সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আরও ভালো ভালো ভিডিও দেবো, আর তোমাদের পড়াশোনা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, চ্যানেলে গিয়ে চেক আউট করে আসো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর হ্যাঁ, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না বন্ধুদের মধ্যে যারা যারা এনএমএমএস দিয়েছে। ঠিক আছে, বাই।